নবীজির ছিল 10 জন। 10 জন বাপ চাচারা, নবীর বাবারে বাদ দিয়ে মোট 9 জন। আব্দুল মুত্তালিব, দাদার নাম কি জোরে বলেন না? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ওনার ছিল 10 জন ছেলে। সবচেয়ে ছোট ছেলের নাম হলো আব্দুল্লাহ। নাম কি? জোরে বলেন, নাম কি? এর মধ্যে আরো 2 জন ইমানদার আছে। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম হযরত আব্বাস। এই 3 জন ইসলামের জন্য রব্বে কারীম কবুল করেছিল। আমিরে হামজা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম কবুল করেছিল। রাসূলের চাচা ইবনে আব্বাস উনিও আসিয়া রাসূলের বাণী শুনিয়া পাগল হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, রাসূলের চাচার মধ্যে আরো 7 জন বাকি ছিল, তারা ঈমান আনয়ন করতে পারে নাই। রব্বে কারীম তাদের হেদায়েত লেখে নাই, তারা রাসূলকে মান্য করে নাই। তাদের ধারণাই হলো, ও মুসলমান শুনে নাও, তাদের ধারণা হলো রাসূল আমাদের ছেলে, রাসূল আমাদের ভাতিজা, নবীর মা নাই রে, নবীর বাবা নাই, এতিম মানুষ, কেমনে নবী হয়, কেমনে নবী হয়। তাদের ধারণা হলো ইনি রাহমাতুল লিল আলামিন বলে দাবি করে, তারা মানতে পারে নাই, তারা মানতে পারে না। ও মুসলমান শুনে নাও, উলামা একরাম ওয়াজ করে ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামে যাবে, 1 দল যাবে জান্নাতি। সেই একটা দল কারা? সবাই তো দাবি করে এই দলটা আমরা, সরমনা দাবি করে আমরা, জামাত ইসলামের বাইরা দাবি করে আমরা, সারসিনা দাবি করে আমরা, ফুরফুরা শরীফ দাবি করে আমরা, আট্টসি দাবি করে আমরা, মুসলমান এইরকম সবাই দাবি করে। মুসলমান দাবি করতে কেউ বাদ দেয় নাই। যেমন বাংলাদেশের বলে সব মুসলমান, শহীদ জিয়াউর রহমান বলে স্বাধীনতার ঘোষক আমি। এদিকে আবার মুসলমান শুনে নাও, মুসলমান মুজিবুর রহমান সাহেব উনিও বলে স্বাধীনতার ঘোষক আমি, আর একজন সবাই বলে বাসানি কয় আমি। আজকে আমাদের দশা হয়েছে একই রকম, আজকে সবাই যার যার চিন্তা শেষে করি। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস জিরা বলছে, এটা যদি মানতে পারতাম, অ্যারিস্টটল সক্রেটিস বই ডেকে বলেন ওদাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানে নফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। আরে নিজকে যদি নিজকে চিনতে পারতাম গো, এই সমাজটা পরিবর্তন হয়ে যেত, এই সমাজের মধ্যে আর উচ্ছৃঙ্খল থাকতো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। আরে ৭৩ দল ৭২ দল জাহান্নামী। শুনে নেন, রাসূলের চাচা 7 জনই ছিল বেদলিল লোক, রাসূল মানতে পারে নাই। রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ইমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে সুফিয়ান, আর একজনের নাম হযরত তুমুল। হযরত তুমুল বলে, দুনিয়ার মানুষে ছোট্ট মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করেছে, খোদাকে কসম করে বলি, আমি আমার হুজুরের মুখের দিকে তাকাইয়া রে আকাশের দিকে তাকাইলাম, আমার মন বলল আকাশের এই চন্দ্র তারা সূর্যগুলো যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে আগমন করেছে। আরে হযরতে সুফিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, এই হুজুরের মুখটা যখন আমি সুফিয়া দেখলাম, আমি সুফিয়া যখন তাকাইলাম, এই তামাম পৃথিবীর মধ্যে, তামাম পৃথিবীর সমস্ত নূরময় জ্যোতি, তামাম পৃথিবীর রূপ, তামাম পৃথিবীর রহমত নিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। তার জবানটা নড়ে, ঠোঁট দিয়া ছোট্ট মুহাম্মাদের বাণী শোনা যায়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়ার নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবীজি মায়ার নজরে। তোরায় হাসরে মিজায়ানে, তোরায় হাসরে কঠিন নিদানে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা আরো জোরে জোরে চিল্লায় বলে নবী আগমনের ওই তলা আল বাদ্র আলাইনা, আমার নবী আগমনের জন্য আহলান সাহলান। মক্কা মদিনার সমস্ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো নবীর আগমনে খুশি হইয়া হাতের মধ্যে সবুজ পতাকা, হাতের মধ্যে খাজুরের ডাল নিয়ে হাতের মধ্যে রওনা হয়েছিল। এর মক্কা মদিনার রাস্তার মধ্যে স্লোগান দিয়েছিল, রসূল এসেছে, নবী এসেছে, বলেন রসূল এসেছে, হাবিব এসেছে। জোরে বলেন মারহাবা, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব মক্কা মদিনার জমিনে কোনো পানি হয় না। আলোচনা শোনেন, যদিও লম্বা আলোচনা, 4 থেকে 5 ঘন্টা আলোচনা করলে কিছুটা আপনাদেরকে দিতে পারবো। ওই এক আয়াতের আলোচনা যদি করি, একটা হাদিসের আলোচনা করলে রাত কেটে যাবে, সময় দিতে পারবো না। তবু আপনাদেরকে লম্বা আলোচনা নয়। তখন মুসলমান মক্কা মদিনার মরুভূমি, যেখানে পানি নাই, জমিনের মধ্যে মানুষগুলো পিপাসায় কাতর হয়ে আছে, পশু পাখিগুলো না পানির পিপাসায় কাতর হয়ে মারা যায়। আব্দুল মুত্তালিব তখন মক্কা নগরে 40 জন বিগ নেতা, 40 জন বড় বড় নেতা, তাদের মধ্যে আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মধ্যে একজন। আব্দুল মুত্তালিবের কাছে কুরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা এসে বলে, আব্দুল মুত্তালিব, এর জমজম কূপের পানি শুকায় গেছে রে, জমজম কূপের পানি শুকায় গেছে। আব্দুল মুত্তালিব, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা যাবে, পশুগুলো মারা যাবে। আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের কমান্ডার, আমরা তোমার জনগণ। পরে জমজম কূপের পানি যদি প্রবাহিত না হয়, মক্কা মদিনার মাসুম বাচ্চারা মারা যাবে, পশুগুলো না খেয়ে মারা যাবে রে। আব্দুল মুত্তালিব, তুমি দোয়া করো। আব্দুল মুত্তালিব কাবার দরবারে যাইয়া দোয়া চায়। কাবার মুসলমান শুনে নাও। এর কাবার মধ্যে হাত লাগা ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আমি কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব, তোমার কাছে প্রার্থনা করি বৃষ্টি দাও, তোমার কাছে প্রার্থনা করি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। পানি হয় না। এবার কাবার কাছে মানত করে। আব্দুল মুত্তালিব যা কয় কাবারে, কাবার মালিক, ও কাবার মালিক আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয়, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে তোমার নামে কোরবানি করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। ছেলে কোরবানি করব, জনগণের পর কি মায়া। আর আমাদের দেশের নেতারা যদিও কুরাইশ অমুসলিম, তারপরে জনগণকে ভালোবাসছে। আল্লাহ ছেলে দিব কুরবানি করে বৃষ্টি দ্বারা। আমাদের জনগণ, এমপি মন্ত্রী, বাড়ি গাড়ি সব করছে বিদেশে নিয়ে, আমাদেরটা সেইটাই নিয়ে, আমাদেরটা খায়, আমাদের ট্যাক্সে চলে, জনগণের গলায় বন্দুক ধরে। জোরে বলেন ঠিক কিনা? এসেইতে কষ্ট থাকতে পারে না। এই এমপি, ওই মন্ত্রী,
জনগণের গলায় পাড়া দিয়া বিদেশে বাড়ি করছে। বাংলাদেশে একটা মন্ত্রী এমপি ছেলেরা বাংলাদেশে কোনো স্কুল কলেজে পড়ে না। খোঁজ নিয়ে দেখেন, যেহেতু আমরা মিডিয়ার মানুষ, একটা এমপি মন্ত্রীর ছেলে মেয়ে বাংলাদেশে নাই, সব বইয়ের বিশ্বে লেখাপড়া করায়। এই জন্য লেখাপড়া অবস্থা। আর আমার দেশের স্কুল কলেজগুলো শিক্ষকগুলোর মাল নিয়া অধিকাংশ আগেতে ছিল কমিটির মাধ্যমে, তিখানো 10 লাখ 5 লাখ নিয়ে কমিটি চাকরি দিছে। দেখা যায় বাংলা পড়তে পারে না, এটা দিচ্ছে ইংলিশ টিচার। দেখা যায় অঙ্ক করতে পারে না, এলো বিজ্ঞানের টিচার। মনে কিছু করবেন না, মাল তো পাইছে 11 লাখ, ঠিক কিনা? কত? 7 লাখ। হারামখোর, ঘুষখা হারাম, ঘুষখোর, সুদখোর। কিসের ইমামতি করবি? কিসের টুপি মাথায় দেওয়া? তুই সারা জীবন ঘুষ দিয়ে চাকরি নিলি, তোর ওয়াজ কিসের? কিসের ওয়াজ? ওয়াজ কিসের? সুদখোর, ঘুষখোর সমাজ ভরে গেছে, জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায়ুরা নির্যাতন। ঠিক কিনা? ঠিক কিনা? ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষি ভয় পাননি? জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক কিনা? ঠিক কিনা? আরে প্রেম, স্ত্রী চলে যাচ্ছে পরের লগে, মেয়ে চলে যাচ্ছে আর একজনের লগে। কদিন আগে মাদারীপুর ইসি শরিয়াতপুর, দুই যা একজনের লগে চলে গেছে বাইগা। কোন জায়গা যেন, যাক কথা বুঝিনি, নেত্রকোনা না, যাক পত্রিকার মধ্যে দেখলাম কি যে হচ্ছে দেশে। আর দেখবেন ওয়ালের মধ্যে লেখা আছে R+B+C। ওরে জিগাইবেন পালি কি? কয় হুজুর বিতে বিথি আর তে আরিফ। এটা আপনি বুঝবেন না, ওরা ইশারায় বোঝে। জোরে কোন ঠিক কিনা? আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানোরা শিক্ষি। আমরাও ডিগ্রি কম নিই নাই, আল্লাহর কসম বই খাতা টানতে টানতে পিঠ বেঁকা হয়ে গেছে। পড়ালেখা করতে যায় জীবন কত কষ্ট করছে। আর এখন ব্যাগের ভিতর পাওয়া যায় পিস্তল, ছাত্রবাসে গেলে পারে পাওয়া যায় পিস্তল, হকি স্টিক, লাঠি। আপনার আমার সন্তানগুলো লেখাপড়া করার জন্য বিশ্ববিদ্যালয় দিছি, সেই বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া না এখন লাঠির মহড়া দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার জাতিগুলো শেষ হয়ে যাচ্ছে। অমক এমপির লোক, অমক মন্ত্রীর লোক, এই সন্তানদেরকে আজকে শেষ করার জন্য এই সমস্ত নেতাগুলো, এই নেতার পা চেটে চেটে আমার জাতি শেষ, এই নেতাদের পা চেটে চেটে আমার সমাজ শেষ। এই জন্য যুবকদের বলি, পা চাটা বন্ধ করো। আজ থেকে প্রতিজ্ঞা করবা, ভ্যান চালিয়ে খাবো, রিক্সা চালিয়ে খাবো, বাদাম বেচে খাবো। যিনি আমার আপনার নবী তিনি মাটি কাটছেন, তিনি আমার আপনার নবী তিনি মাটি টানছে। আমার আপনার নবী যিনি মেষ চড়াইছে, আমার আপনার নবী যিনি রাখালি করেছেন, আমার আপনার নবী যিনি আবার রাষ্ট্রনায়ক ছিলেন, আমার আপনার নবী পেটে পাথর বেঁধেছে, আমার নবী না খেয়ে ঘুমাইছে, আমার নবী দুনিয়ার মধ্যে আরামে বিছনায় ঘুমাই নাই। আমরা সেই নবীর উম্মত, হারাম খাবো না, প্রয়োজনে না খেয়ে মারা যাবো। জোরে বলেন ঠিক কিনা? এসিরে দিব যত পারবি লাগা। কথা বুঝছেন? সমাজ জাতি শেষ।
এই যে 5 আগস্টের পরে দেখলাম ওই রে বাবা এক একটা হল থেকে ট্রাক ট্রাক অস্ত্র, তাও বিদেশি অস্ত্র, বন্দুক, দুনলা। আমি আশ্চর্য হয়ে গেছি, এইটা ট্রেনিং হতো? আমার সমাজ, আমার জাতি কোথায় কোথায়? এখান থেকে ফিরে আসতে হবে কি হবে না? আমি কোনো দলের বিপক্ষে কথা বলি না, কারণ রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ ডাইরেক্ট চলে, কারণ আমি বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে আমি আলোচনা বেশি করি। কারণ আমি বিশ্ব যারা দরবারের মুরিদ জানা যে বিশ্ব জাকের মঞ্জিলে রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠ, কারণ রুহুল আমিন সিদ্দিক কণ্ঠ এইভাবে বাজে, বিড়ির বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে সিদ্দিকের কণ্ঠ এইভাবেই চলে। কখনো আমার কণ্ঠ দমন করতে পারে নাই, কারণ পৃথিবীর মধ্যে যেহেতু নাম সিদ্দিকি লাগাইছি, সত্যবাদী লাগাই দিছি, তো সুতরাং সত্যের পরে থেকে যেন মৃত্যু হয়, মিথ্যার সাথে যেন আমরা যেন কখনো আপোষ না করি। যেন বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কেলো সাহাবান নাই, ম্যানেজিং কমিটি মেলা দুর্বল। ওয়ালা আলি এ মুসলমান গভীর মনোযোগ। বলতেছিলাম আব্দুল মুতালিব মনে আসেনি? উনি এবার কাবার কাছে দরখাস্ত করলেন, কাবার মালিক, যদি তুমি প্রবাহিত হয় জমজম কূপের পানি, কথা দিলাম আমার 10 জন ছেলের মধ্যে একজন ছেলে আমি কোরবানি করে দিব। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে। মানত কি কাবারে করলেন না কাবার মালিকরে করছে? আরো জোরে বলেন। এখন আপনি পীরের দরবারে যে মানত করে অনেকে দেয়, কয় পীরে দিতেছ, এই বোকা দল, মনের খবর সিনার খবর রাখে কে? জোরে বলেন কারে রাখে? মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব মানত করে, রব্বে কারীম, আমি তোমার কাছে দরখাস্ত করি, যদি বৃষ্টি দাও, যদি পানি প্রবাহিত হয় জমজম কূপের পানি, আমার কলিজার টুকরো সন্তান থেকে একটা ছেলে কুরবানি করে দিব। আলেমরা এটা কয় মানত জায়েজ নাই, দোয়া করা জায়েজ নাই, অথচ 6 শ্রেণীর মানুষের মাধ্যম দেওয়া দোয়া চাওয়া জায়েজ। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে অলিগণ, 3 নম্বরে গাউসগণ, 4 নম্বরে কুতুবগণ, 5 নম্বরে আলেমগণ, 6 নম্বরে উলামাগণ। মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন। ইমামের বাপের ক্ষমতা নাই তোরে কিছু দেওয়ার, কারণ আমার আপনার বিশ্বাস আছে ইমাম সাহেব একজন ভালো মানুষ, হাফেজ মানুষ, মাওলানা মানুষ, ও দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে। এখন কেউ যদি আমরা পীর মুরিদি যারা করে, কয় পীরের কাছে গেলেই নাকি পীরের কাছে চায়, পীর বাবা দেয় না, বলে আল্লাহর ওলির মাধ্যমে তুমি আল্লাহর ওলির খাতিরে আমাকে একটু দয়া করো। আব্দুল মুতালিব দোয়া চেয়েছিল, আল্লাহ এই কাবার মালিক আমার আল্লাহ, তুমি কাবার ওসিলায় আমার একটু দয়া করো, পানি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীদের নবী তুমি, নবীদের নবী তুমি, আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সব ইমামদের ইমাম তুমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার উপর পড়ে দুরুদ জানি আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক দিন হয়ে গেল আব্দুল মুত্তালিব আর কুরবানি করে নাই। একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব মানত করলে তুমি মাওলার দরবারে তোমার একটা ছেলে কোরবানি করবা, অথচ সময় চলে গেল, মাস চলে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলে না। সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে
ডাকতে বলে ছেলেরা আয় রে, আব্বাস কইরে আয়, আমির হামজা কইরে আয়, আবু তালেব আয় রে, ও মুসলমান শুনে নাও, আব্দুল্লাহ আয় রে। 10 জন ছেলেকে ডাক দিয়ে নিয়ে বললেন, ছেলেরা রে, আমি আব্দুল মুত্তালিব তোমাদের বাবা, আমি মানত করেছিলাম যদি কাউসারের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, তোমাদের মধ্যে একজনকে আমি আল্লাহর হস্তে কোরবানি করব। এখন আমি তোমাদের মধ্য থেকে একজনকে কোরবানি করতে চাই, তুমি আমার বড় ছেলে, আয় রে আব্বাস আয়, তোকে আমি জবাই করব। আব্বাস কয় না বাবা না, আমি জবা মরতে রাজি নয়, মরতে রাজি নয়। মুসলমান সবাই রে ডাকলেন, আমির হামজারে, হামজা আয়, কয় আমার দ্বারাই সম্ভব না, মরতে রাজি নয়। ডাকলেন সবাইকে একে একে করে সবাই রে ডাকলেন, আবু তালেবকে ডাকলেন, এরকম সবাইকে ডাকলেন। ডাকার পরে সম্পদের মালিক হয়েছেন, বেজান না খুশি? ডাকাতিদের ফিটাইছে, বেজান না খুশি? কথা কয় না রে, কথা কয় না? বাবা মারা গেছে, বেজান না খুশি? স্ত্রী মরে গেছে, বেজান না খুশি? এখন নবী আইছে যাদের মুখে হাসি নাই, মনে করবেন ওই ওয়াফাদাত্ত মানুষের মতো তারা, তাদের বাবা মা মরা যেমন শোক করে, তাদের কপালটা গুছিয়ে গেছে, কারণ নবী আইছে। এইটা আমাদের জন্য আনন্দ। যেমন মাহফিল পাশ এলাকার মানুষ খুশি হয়েছে, নবী আগমন করেছে, এর জন্য যারা বেজার হয়, এরা মানুষের ভিতরে পড়ে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ব্যাকল সারা মাস ইমামতি কইরা বেতন পায়া খুব খুশি, কয় বেতন পায়া বোর জন্য শাড়ি কেনে, ছেলের জন্য জুতা কেনে, মেয়ের জন্য পোশাক কেনে, আর কয় বেতন পাইলাম মাসে। আইরে একটা হাসি থাকে মুখে, জোরে বলে ঠিক কিনা? দাওয়াত করে 2টা ডিম আর একটু গোশ খাওয়াইলে হাসি, দাওয়াত কইরা নিয়ে যদি খালি মরিচ ভর্তা দিয়ে খাওয়ান, বেজান না খুশি? কথা হইতে নি রে, কথা কয় না? ওই যে মৌলবী নবীরে পায়া খুশি হই নাই, ওরে দাওয়াত কইরা মুরগি পোলাওয়া খাওয়াইবেন, দেখবেন ও খুব আনন্দিত হবে, বলবো আজকে খাওয়ানটা তো হয়েছে রে, জোরে কোন ঠিক কিনা? অথচ যিনি নবীদের নবী, যিনি আমার আপনার তরানওয়ালা, যিনি আমার আপনার বিপদের কান্ডারি, যিনি আমার আপনার একমাত্র দরদি, যিনি দুনিয়ার মধ্যে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে যে নবী লাগবে, সেই নবী পেয়ে যারা বেজার হয়, এদেরকে বুঝতে হবে এদের জন্মের ভিতর ভেজাল আছে। জোরে বলেন ঠিক কিনা? এই আস্তে, লিল্লাহি তাকবীর, এটাই ভেজাল, এটাই ভেজাল। আমি শুনেছি, আমার আগের বক্তাও বলেছে লিল্লাহি তাকবীর। একটা হলো লিল্লাহি তাকবীর, এই আওয়াজটার শব্দ অর্থ হলো তাকবীর দাও আল্লাহর জন্যে, নারাই তাকবীর উচ্চ আওয়াজে তাকবীর দাও আল্লাহর জন্যে। যেখানে নবী আছে সেখানে রাসূল আল্লাহ আছে, আল্লাহ যেখানে আছে রাসূল সেখানে আছে। কিন্তু অথচ ঈদে মিলাদুন নবীর মাহফিল দরকার ছিল লিল্লাহি তাকবীর বলা পর বলার দরকার ছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। দুঃখ, এগুলো দুঃখ, কারণ আমরা আপনাদেরকে কানে ধরে 3টা শ্রেণী মানুষ বেশি বিপদে পড়ে যাবে। হিন্দুদের মধ্যে ঠাকুর, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী, আর এই মুসলমানদের মধ্যে আলেম ওলামা। অধিকাংশ আলেমের জিহ্বা কাটা পড়বে। অধিকাংশ আলেম এই হক কথা, সত্য কথা বলার না কারণে, কারণ আমি আট্টশিতে আছে, আট্টশির ওয়াজ করব, আপনি চরমনাতে আছেন, চরমনার ওয়াজ করবেন, আপনি তাবলিগ করেন, তাবলিগের ওয়াজ করেন। কোরআন কারোর জন্য ভাগাভাগি করে দেয় নাই। কোরআনের সঠিক কথাগুলো সমস্ত মানুষের বুঝাইতে হবে, যা দ্বারা জ্ঞানের মালিক, হেদায়েতের মালিক কে? কোনো পীর সাহেব নয়, কোনো মুফতি সাহেব নয়, কোনো আমির সাহেব নয়। যদি হেদায়েতের মালিক যদি কোনো মুফতি মুহাদ্দিস হতো, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুড়ত। নবীজিকেও হেদায়েতের মালিক দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? এই নবীজি কি হেদায়েতের মালিক? আস্তে কন না, জোরে কন। নবীজি কি হেদায়েতের মালিক? তালি পর আবু জেহেলের কপালে কালেমা জুড়ত। হেদায়েতের মালিক কে? আমার দায়িত্ব বলনেওয়ালার, আমাকে বলার জন্য পাঠিয়েছে রব্বে কারিম। বলতে হবে, মানা না মানা এটা রব্বে কারিম ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনাদের কাছে আমি দলিল কিন্তু দিয়েছি অনেকগুলো, দিব আস্তে আস্তে ধীরে ধীরে। আমার কাছে যিনি জানতে চাইল পরিচালক কই গেল, জানতে হবে তো, কথা হুই না গেলে তো কাজ হইব না। গভীর মনোযোগ। তাহলে আমরা বুঝলাম ঈদ মানে, জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে, আনন্দ।
এখন মেলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। মেলাদ শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। যে আলেমরা মিলাদ মানে না, ওইটা গাদার বাচ্চা গাদা। ওর নিজেরও জন্ম আছে, ওর নিজেরও মিলাদ আছে। মিলাদ নাই কার কার একটু হাত তোলেন দিখানে, আসেননি কেউ? এ বাবা একটু হাত তোলেন না। মিলাদ নাই এমন কোন, মানে সৃষ্টি জগতে মিলাদ নাই এমন কোন প্রাণী নাই। স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। ভালো করে বুঝে নিবেন, সৃষ্টির মিলাদ নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। সৃষ্টির, জোরে কথা বলেন না, আওয়াজ দে, আমার দিয়ে ওয়াজ করায় নিতে হবে। এত কষ্ট করে আনছেন, এমনি কথা বলতে নিয়ে একটু আমাকে দরকার ছিল আরও আগে দেওয়া। আমার 9টা থেকে শুরু করে 2-4 ঘন্টা কথা বলতে পারতাম। তা বিশেষ করে আপনাদেরকে নিয়ে একটা কথা, একটা মাসলা মাসাইল নিয়ে কথা বলতে গেলে সময় লাগে, আর এটার উপরে ডিপেন্ড করলে আপনার আলোচনা শুনে মজা পাবেন না। স্রষ্টার মিলাদ নাই, স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন দি আল্লাহর আব্বার নাম কি? মার নাম কি? দাদার নাম কি? বংশ কয় তারিখে আইছে? কয় তারিখে আল্লাহ জন্ম হয়েছে? এই আল্লাহ জন্ম কয় তারিখ হয়েছে? কি তারিখ কয় রে বা, এটা কইতে নিবা কোসে আল্লাহ জন্ম কয় তারিখে? এখন যার মিলাদকে অস্বীকার করে, গভীর মনোযোগ, এনার জন্ম হলো 570 খ্রিস্টাব্দ। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মুহাফজুরি, নানির নাম বাররা, বংশ কুরাইশ। আলেম ওলামা যারা আছেন, সুতরাং আমার নবী যে দুনিয়ার মধ্যে আসছে, শরিয়াতে মা ছিল, বাবা ছিল, বংশ ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল। আল্লাহর স্রষ্টা যিনি, তার কোনো নানা নানি নাই, বংশ নাই, কবে উদয় হয়েছে এটা নাই। কিন্তু রসুল আছে যে মিলাদ অস্বীকার করে, তার সে হলো আকাট্টা কাফের। জোরে বলেন ঠিক কিনা? যে মৌলবী কয় মিলাদ জায়েজ নাই, ওর বাড়ির গরুটারও মিলাদ আছে। গরুর বাছুর হয় 10 মাস 10 দিন পরে, না কয়দিন পরে? কথা কইতেন নি? হ্যাঁ, যারা চাষা আছেন, যারা গরু পালন করে, তারা ভালো কইতে পারবো। গরু, ছাগল, ভেড়া ইত্যাদি ইত্যাদি, যদিও মেসাল দেয়া ঠিক না, তারপরেও যে মৌলবী কয় মিলাদ জায়েজ নাই, ওই মৌলবী তোর বাড়ির কুকুর শিয়ার বিলালের মিলাদ আছে। সুতরাং তোর মতো বেয়াদব এই সমাজের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম বৃত্তান্ত। সুতরাং রাসূলের বংশ পরিচয় ছিল, বাবা ছিল, মা ছিল, দাদা ছিল, নানি ছিল, নানা ছিল, দুধমা ছিল, ফুফু ছিল, খালা ছিল, সব খালা ছিল না। যেহেতু রাসূলের বাবার যিনি বিয়ে করেছিলেন আমেনাকে, আমেনার কোনো বোন ছিল না, আমেনা একাই। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। কিন্তু রাসূলের ফুফু ছিল 6 জন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? 6 জন। রাসূলের চাচা ছিল 9 জন। রসুলের বাবার ধরে মোট 10 জন। কয়জন? 10 জন। আমার কষ্ট হলো এখানে এই সমস্ত ওলামায়ে কেরাম কি খেয়ে লেখাপড়া করেছে, যারা ঈদে মিলাদুন্নবী অস্বীকার করে, ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে, এরা কি খেয়ে লেখাপড়া করেছে? যিনি আমার আপনার বিপদের কাণ্ডারি, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে রাখলো, যে তোর দুধ পান করে দুনিয়ার আলো বাতাস দেখালো, সেই মাকে অস্বীকার করিস? যে নবী উম্মাতের কাণ্ডারি হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, সেই নবী তোর জন্য এখনো কাঁদতেছে রওজায় শুইয়া, রব্বি হাবলি উম্মাতি, সেই নবীকে অস্বীকার করিস? এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন মুসলিম মিল্লাতের ঈদ। এখন আপনারা বলতে পারেন উলামায়ে কেরাম, যেহেতু শিক্ষার জন্য মাহফিল হয়, আজকে কততম মাহফিল? আজকের এই মাঠটা হলো কত তারিখ? কয়টা মা? কততম? 18তম, 28তম মাহফিল। দাদু ভাইয়েরা, এই 28টা বছরে যদি 28টা বাণী শুনে মুখস্থ করতে পারতেন, আপনার জীবন ধন্য হয়ে যেত। আসলে আমরা মুখস্থ করার নিয়ে তো আসি না। শ্রোতা শোনের সুর, বক্তা সেনের টাকা, আর কমিটি সেনে ভাইরাল বক্তা। কারণ এই সমাজের মধ্যে কে কত ভাইরাল, এই ভাইরাল দেখার কারণে সমাজ আর জাতি শেষ হয়ে গেছে, ওয়াজ নসিহত শেষ হয়ে গেছে। আগের যুগে উলামায়ে কেরাম এত হাদিস কোরআন গবেষণা করতো না,
কিন্তু তাদের কথায় মধু ছিল, রাসূলুল্লাহর প্রেম ছিল। বেনামাজি নামাজি হতো, ঠিক কিনা? নাফরমান বান্দা ইমানদার আনতো, পিতামাতার অবাধ্য সন্তান বাধ্যগত হতো, বেপর্দা নারী পর্দার মধ্যে যেত, সমাজ পরিবর্তন হতো। কারণ ওই ওয়াজ নসিহত যে এলাকায় হতো, এলাকার মধ্যে মানুষের পরিবর্তন ঘটত। কিন্তু এখন ডিজিটাল বক্তা বাইর হইয়া আমরা যত বাণী শোনায় আরো ন্যাংটা বাহেফানা উশৃঙ্খলা সমাজে বেড়ে গেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কেন আমার ভিতরে তামল নাই। আমি নামাজের ওয়াজ করি, নামাজ পড়ি না। আমি পর্দার ওয়াজ করি, বাড়ি পর্দা নাই। আমি মা বাবার ওয়াজ করি, মা বাবার ভাত দিই না। কথা বোঝেননি? আমি আপনাদের এলাকা থেকে অনেক মানুষ আমার বাড়িতে গেছে, যে ছেলে গজল গাইলে আমার কলিজার টুকরা সন্তান, যদিও আল্লাহ আমানত রাখছে আমার কাছে, আমার মাল না, ওটা আল্লাহর মাল। আমি আমার কাছে আমানত রাখছে, বর্গা দিছে। আমার মাদ্রাসায় পড়ে, আমার প্রতিষ্ঠান মা মেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। আপনাদের পাবনা থেকে অনেক ভাইয়েরা গেছে, গাড়ি ভরে বেড়ে গেছে আমার বাসাতে, মাদ্রাসায় গেছে, অনেক ভাইয়েরা গেছে। তো খুবই আনন্দিত হয়। এই জন্য বক্তার বাড়িতে জাতি বলছে অনেকবার যে বক্তার দাওয়াত দিলে বক্তার বাড়ি যেতে হবে, যে বক্তার ফ্যামিলিগত পর্দা আছে কিনা, বক্তার ব্যাকগ্রাউন্ড কি, বক্তার ফ্যামিলিগত কি অবস্থা। অধিকাংশ বক্তার বউ করে মার্কেট, অধিকাংশ বক্তার বাড়ি হলো টেলিভিশন, কালার টেলিভিশন জুড়ে টিভি দেখতেছে। অধিকাংশ বক্তার বউ বেপর্দায়, বোন বেপর্দায়, ভাই বেপর্দায়, নামাজ পড়ে না। আর ওই বক্তাইয়া সুর দিয়ে ওয়াজ করে আমরা পাগল বানাইতেছি। আমার ওই ওয়াজে শুধু মাল কামাইতেছি, সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। আওয়াজ আসতে হয়েছে, আওয়াজের ভিতর জন নাই। কথা কি মিথ্যা না, আসা না মিশা করছি? কারণ আমি যেটা করি না, এটা যদি বলি ওই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। এখন মিলাদুন্নবী, আপনাদের এলাকা অনেকে বলতে পারেন ঈদে মিলাদুন্নবী আবার কোন হালুয়া? মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? কথা বলেন কয়টা? এটা বললো উনি আমার ওয়াজে বইছে, এই একটা শ্রোতা পাইছি। কয়টা ঈদ? জোরে বলেন। ওই দুটো বইছে আমার মাহফিলে। কয়টা? 5টা। কয়টা? এরে বাবা রে বাবা, 28 বছর ওয়াজ শুনি, এখন কয় 3টা। 28 বছর ওয়াজে বইছে শ্রোতা, সারা রাত নাবায়ন পড়েছে বক্তা, সকালবেলা কয় শীতে কার বাপ। কথা বুঝেননি? বোঝা হয়ে গেছে আপনারা কি ওয়াজ শুনছেন। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? আওয়াজ নাই, জোরে জোরে বলেন কয়টা? 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মসজিদের যিনি ইমাম, ডাসে বসেই ডাকতে বলে, মেম্বারে বসে বলে আজকে জুম্মার দিন, পবিত্র হজের সমতুল্য দিন। জোরে বলেন ঠিক কিনা? গরিবের হজের সমতুল্য দিন বলে কি বলে না? ইমাম সাহেব আছেন? কই? নাই। ইমাম সাহেব ডাসে সেই বলে এটা আজকে পবিত্র ঈদে মিলাদ। কি বলে? আজকে গরিবের হজের সমতুল্য দিন। ইমামরে জিগাইবে এটা আবার কেমন দিন? হস্ত মক্কায় যেতে হয়, মদিনায় যেতে হয়, বাড়ির মসজিদে হজ পালাম কই? উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে, ভাই এই জুম্মার দিনটা হলো গরিবের জন্য হজের সমতুল্য দিন। আসলে প্রথম আসলে উটের সব, পরে আসলে গরুর সব, ছাগলের সব, ডিমের সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। অথচ মুসলিম মিল্লাতের 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টা মানে কারা? যারা যাকাত ফিতরার পাগল। 2টা মানে কারা? যারা ছাগল গরুর চামড়ার পাগল। এই 2টা জাতি বেশি মানে 2টা ঈদ। কারণ ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, আর এটা নিজেরা পেট ভরে খাওয়া যায়। ওরে মুসলমান ছাত্র দিয়ে ভিক্ষা করে আমাদের নিজের পকেট ভরা যায়, এইটা ভালো মানা যায়। আর একটা দেখবেন বাড়ি বাড়ি লাগানো থাকে, পোস্টার লাগানো, এখন 2-4 বছর দেখা যায় না। লেখা লাগছে আপনার মূল্যবান কোরবানির চামড়াটা আমাদের লিল্লাহি বোর্ডিংয়ে, এতিমখানায়, মাদ্রাসায় দান করবেন। এখন চামড়ার ব্যবসা বন্ধ হয়ে গেছে, কারণ এখন গরুর চামড়া কেনে না, ছাগলের চামড়া চেনে না। এই জন্য এখন চামড়া ব্যবসায়ীরা তাদের ঢস নামছে, তাদের কাছে 2টা ঈদ জায়েজ। আর এই ঈদে মিলাদুন্নবী যারা উদযাপন করে, নবীকে পাইয়া খুশি
নিজের টাকা খরচ করে আর এক ভাইকে মেহমানদারি করে, জোরে জোরে বলেন ঠিক কিনা? তাদের কাছে দুইটা ঈদ জায়েজ। আর ওই জুম্মার দিন ওই দিন ঈদ বানাইছে কেন? ওই দিন ইমাম সাহেব অনেক দোয়ার জনই টাকা পায়। কেউ 50 টাকা 100 টাকা পায়, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, 500 টাকা দিয়ে 50 টাকা। হাত কই, আর হাত দেন না কেন হুজুর? আব্বার জন্য একটু দোয়া করুন, হুজুর জান্নাতে ডুয়ে দেস। ওই দিন যদি জুম্মার দিন যদি ভালো ফরজ এই দোয়া ওয়াজ না করে, হুজুর হাদিয়া পাবে না। কথা বুঝেননি? 200 পায়ে জুম্মার দিন হয়ে যায় ঈদের দিন, আর রসুল আগমনে যিনি কুল কায়নাত খুশি, এই দিনটা তাদের জন্য দুঃখের দিন। জোরে বলেন ঠিক কিনা? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী